এর কোনো কদর নেই। আরে মা, এমন বুদ্ধিমান লোককে তো আমার দরকার ছিল। না 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 না, একে ধরে কাজ হবে মনে হচ্ছে। কাজ কোথায় যাচ্ছেন মন্ত্রী মশাই? আমার যে আপনাকেই চাই। এই কেড়ে, ওরে বাবা রে, উঠে যাচ্ছি তো, উঠে যাচ্ছি। নামা 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 নামা, আমাকে নামা রে। ওরে কে, আমাকে নামা। আবার উড়িয়ে নিয়ে যাচ্ছে রে। বাঁচা রে, বাঁচা। কি যে হবে কিছুই বুঝতে পারছি না। এদিকে গিন্নিও তো যখন তখন কোথায় কোথায় ফুরুত হয়ে যাচ্ছে। বাঁচা রে, বাঁচা। তোমার সব সমস্যার সমাধান করে দেওয়ার জন্য একজন বুদ্ধিমান লোককে ধরে এনেছি। এই যে সে লোক নয় গো, একেবারে কৃষ্ণনগরের মন্ত্রী মশাই। নিজে নিজে গলা ফাটাচ্ছিল যে এর বুদ্ধির কদর কেউ দেয় না। এই এই এই, ছাড়ো ছাড়ো আমায়, ছাড়ো ছাড়ো আমায়। এক পেতনিতে হয় না, আবার ভূত দোসর। কাদের পাল্লায় পড়লাম রে। এই চুপ! এই না হলে বউয়ের মতন কাজ, তোমার মতন পেতনি দুটো হয় না। কিন্তু আমাকে এখানে ধরিয়ে নিয়ে আসার কারণটা কি? আমি কি করলাম? কিচ্ছু করনি, তবে এবার করতে হবে। আমার একটা সমস্যার সমাধান করে দিতে হবে তোমার বুদ্ধি দিয়ে। করতে পারলে ভালো, নাহলে গেল মেরে একেবারে ভূত বানিয়ে দেব। সমস্যার সমাধান আছে তো, আছে, একজন আছে। আসলে কৃষ্ণনগরের আসল বুদ্ধিমান লোক তো গোপাল, আমি আর কি। মনে হচ্ছে লোকটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। স্বীকার করে নিতে কোনো লজ্জা নেই, অন্য কেউ তো জানবে না। আর বুদ্ধিমান লোকের সন্ধান দিলে ভূত এবার আমাকে ছেড়েও দিতে পারে। বেশ তো, গোপালকেও না হয় তুলে নিয়ে আসবো, কিন্তু তোমাকে ছাড়বো না। এই রে, তা কেন? আরে বাহ, গোপাল এসেও যদি আমার স্বামীর কোনো সুরাহা না করতে পারে, তাহলে ওই গোপাল আর তোমাকে দুজনকে ভূত বানাবো। চলো গিন্নি, মন্ত্রীকে এখানে বেঁধে রেখে দুজনে মিলে গিয়ে গোপালকে তুলে নিয়ে আসি। হয়েছে গিন্নি, হয়েছে, এইবারে হয়েছে। সে নয় বুঝলাম, কিন্তু হয়েছেটা কি? মন্ত্রী মশাইয়ের থোঁতা মুখ একেবারে ভোঁতা। কারণ খাম্বাজ রাজ্য থেকে এবার পুরস্কার জুটেছে আমার। তাহলে আর কি হই হই করে চারদিকে বলে বেড়াও। বুঝেছি, আমার পুরস্কার পাওয়ার খবরে খুশি হলে না তাহলে? তুমি পুরস্কার পেলে আমার আর কি ক্ষতি বৃদ্ধি হবে গো? আমাকে তো সেই ফাই ফরমাসি খাটতে হবে, আর হাত পুড়িয়ে রান্না করতে হবে। হ্যাঁ, না না না, আমি থাকতে তুমি হাত পোড়াবে কেন গিন্নি? দেখো না, আজ আমি কেমন তোমাকে রান্না করে খাওয়াই। এই তুমি থামো বাপু, অত কেরামতি আমি সহ্য করতে পারবো না। হ্যাঁ, আগে আমি আড়াল হয়ে যাই, তারপর তুমি যা ইচ্ছে তাই করো। হ্যাঁ, আরে আরে, এই রাখো ও গিন্নি, আরে চললে কোথায়? যা, চলে গেল না। এবারে তো তাহলে সত্যি সত্যি আমার হাতের খেলা দেখাতে হবে। কম সময়ে এসেছে, কিন্তু এবার সুযোগ বুঝে করে তুলে নিয়ে যাব। আমার কিন্তু মনে হচ্ছে গোপাল তেমন সুবিধের লোক নয়। বউটাকে কেমন ঘর থেকে তাড়িয়ে দিল, বেচারি যেন কেমন মন খারাপ করে চলে গেল। গোপালের বউয়ের কষ্ট দেখে তোমার যেন বুক ফেটে যাচ্ছে। এই মরেছে, গিন্নি যে আর চোখে তাকাচ্ছে। হাতের কাছে কি আছে দেখি, কি আছে কি আছে। এই তো, ব্যাস ব্যাস। সবার আগে শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে লাল শাকটা ভেজে ফেলি।
পরনোর তো আচ্ছা তেজ দেখছি। ওরে বাবা রে ধোয়া দিয়েছে যে খেয়ে খেয়ে একসা হয়ে যাবো, থাকবো না, পালাবো। বলেছিলাম না লোকটা সুবিধার নয়, পালাও এখন। ও বাপ রে বাপ, কোনো রকমে পালিয়ে বেঁচেছি। কিন্তু গোপাল কোথায়? সেই তো নাটের গুরু। সে তো একেবারে কঠিন জিনিস, প্রথমে নিজের বউকে তাড়ালো, তারপর আমাদেরকেও তাড়ালো। ওকে পাকে আনা সহজ নয়। সে কি? তাহলে তো আমাকে এখানেই শুকিয়ে মরতে হবে। তোমরা ভূত হয়েও এভাবে হাল ছেড়ে দেবে? হ্যাঁ, কে বললো ছেড়ে দেব? আমি মোটেই ওকে এমনি এমনি ছেড়ে দেব না। ছলে বলে কৌশলে গোপালকে নিয়ে কবজা করে আনবো, আর আমার স্বামীর সমস্যার সমাধান ঘটাবো। আহা আহা, এমন প্রতিনিষ্ঠ পেতনির কথা শুনে আমার চোখে জল চলে এলো গো। কিন্তু এদিকে হাতে তো আর বেশি সময়ও নেই। এখন না, যা করার তাড়াতাড়ি করবো। আর আমিও হাত ছেড়ে বাঁচবো। না না না, একটু যে হাঁপ ছেড়ে বাঁচবো তার উপায় নেই। হঠাৎ করে এ কি উটকো বিপদ! মন্ত্রী কিনা নিরুদ্দেশ। আমার তো মনে হচ্ছে মন্ত্রী মশাইয়ের এই হঠাৎ অন্তর্ধানের জন্য গোপালই দায়ী। কিভাবে কিভাবে? গোপালকে অযথা তোল্লাই দেওয়া হচ্ছে বলেই মন্ত্রী মশাই অভিমান করে কোথাও চলে গেছেন বলে মনে হচ্ছে। তাই যদি হয় তাহলে তাকে ফিরিয়ে আনার দায়িত্ব তো গোপালকেই নিতে হবে। ভালো রে ভালো, এ তো দেখি আবার একটা উটকো ঝামেলা চাপলো। গোপাল, তাহলে আর দেরি করো না। হ্যাঁ, সে তো করবই, তবে তার আগে একটু ভেবে নিই কোন দিক থেকে খোঁজাখুঁজি শুরু করব। এ তো নেহাত ছোটখাটো কাজ নয় মহারাজ। তাই করো তাহলে। আজ যেন চুল বাঁধতে বাঁধতে একটু বেশি বেলা হয়ে গেল। সুযোগ খুঁজছিলাম আর ঝপ করে পেয়ে গেলাম। সূর্য অস্ত যাওয়ার পরে খোলা চুলে বসে আছে গোপালের গিন্নি। ওর ভেতরে সিঁধিয়ে যাওয়ার এটাই সেরা উপায়। তারপর ঠিক গোপালকে কায়দা করে ফেলবো। শরীরটা যেন কেমন কেঁপে কেঁপে উঠলো। হ্যাঁ, এ কি গিন্নি, মনে হচ্ছে যেন ভাত ঘুম দিয়ে উঠতে সামান্য দেরি হয়ে গেছে। তাতে কি হয়েছে? ব্যাপারটি আজ যেন গিন্নির গলা থেকে একেবারে মধু ঝরছে, তাই জন্যে কি গলাটা একটু কেমন কেমন শোনাচ্ছে? আহারে, খেটে খেটে মানুষটার কি অবস্থা হয়েছে। খুব হয়েছে, এবার এইসব আদিক্ষেতা বন্ধ করো তো গিন্নি, এক্ষুনি তো আবার মুখ ঝামটা দেবে। কি যে বলো, তাই আবার হয়? আমার যে আজ স্বাদ হয়েছে তোমার সাথে একটু সান্ধ্য ভ্রমণে বেরোতে। হ্যাঁ, নিয়ে যাবে তো আমায়? আহা, কতদিন পরে তুমি এত আদর করে আবদার করলে গিন্নি। না না না, তোমার এই আবদার তো রাখতেই হবে। চলো তাহলে আজ না হয় একটু হেঁটেই আসি। এসো চাঁদ, আমার ফাঁদে পা দেবে না, তাই আবার হয়। এই তো আমার পছন্দের বাগানে এসে গেছি। এসো না, এসো, এবার ছোঁয়াছুঁই খেলি। আরে, তোমার কি ভীমরতি হয়েছে? হ্যাঁ, এখন এই সন্ধেবেলা ছোঁয়াছুঁই খেলতে বলছো, এরপর বলবে কানামাছি, তারপর লুকোচুরি। এই কি শুরু করেছো বলো তো? হ্যাঁ, করেছি আমি, আর শেষটাও করবো আমি। তুমি এখন আমার এলাকায় চলে এসেছো। এ কি, এই গলা তো মানুষের নয়, তবে কি? ঠিক ধরেছো, আমি পেতনি। আর এখন
শুধু তুমি নয়, সঙ্গে তোমার বউও আমার খুব চাই। তাই কোনো কায়দা না করে সুর করে আমার সাথে চলে এসো দেখি। ও বাবা, একবার যখন এর পাল্লায় পড়ে গেছি তখন মাথাটা ঠান্ডা রেখেই বাকিটা সামলাতে হবে। সে না হয় যাচ্ছি, কিন্তু আমাকে কি করতে হবে সেটাই তো বুঝতে পারছি না। এমন কিছুই না, তুমি আমার স্বামীর সমস্যার সমাধান করে দেবে। তাহলেই আমার আর আমার গিন্নির মুক্তি। হ্যাঁ, এই তো, বুদ্ধি তো বেশ টনটনে আছে দেখছি। তাহলে এসো, এসো। এই যে, এই নাও, বুদ্ধির দোকান হাজির। আচ্ছা, এটা আবার জানাজানি হয়ে গেল কি করে? এই গুণের খবর কি আর চাপা থাকে? তোমাদের মন্ত্রীর কাছ থেকে জেনেছি যে তোমার নাকি খুব বুদ্ধি। তা এবার যে তার একটা নমুনা দেখাতেই হবে। তার মানে মন্ত্রী তোমাদের হেফাজতেই আছে? এই তো ভাই গোপাল, এই তো আমি এখানে। আর সে না হয় আছেন, তাই বলে যেখানে সেখানে আমার প্রশংসা করবেন এইভাবে? সে কি আর আমি এমনি এমনি করেছি? তবে করে যখন ফেলেছি তখন এবারের মতো সামলে দাও ভাইটি, তাহলে এরা যে ফট করে কেড়ে নেবে প্রাণটি। তোমাদের গালগপ্প ছেড়ে আমার একটা সমস্যার সমাধান বাতলে দাও দেখি চটপট। কিন্তু সমস্যাটা কি? আমরা 3 ভাই, তবে আমাদের বাবা মামদভূত। তার বিষয় আশয় সেই ছেলেকেই বুঝিয়ে দেবে যে সব থেকে বেশি বুদ্ধিমান। তাই তিনি এখন এদের বুদ্ধির পরীক্ষা নিচ্ছেন। আগের গুলোই টুকটাক সামলে দিলেও এবার বেশ ফাঁপড়ে পড়েছি। আমাদের 3 ভাইকে যে কোনো উপায় একটা বড় ঘর ভরে দিতে হবে। কি গেরোয় পড়েছি, কি দিয়ে যে ভরি। বলো কি, সম্পত্তি নিয়ে ঝামেলা তাহলে ভূতেদের মধ্যেও পুরো দমে আছে বলছো? সে যাই হোক, তা তোমার দাদারা কি করে করুক, তারপর আমি না হয় ঠিক একটা ব্যবস্থা করে দেবো, বুঝলে? যাক বাবা, তাহলে নিশ্চিন্ত। আমিও পাবো ছুটি। তবে একটা ছোট্ট সমস্যা আছে যে। তোমার আবার কিসের সমস্যা? না মানে, এই ব্যবস্থা করার জন্যে আমাকে আর আমার গিন্নিকে যে বাড়ি ফেরাতে হবে। বেশ, সে না হয় যাও, তবে এটাও শুনে রাখো, তুমি না ফিরে এলে মন্ত্রীকে তো ছাড়বই না, উল্টে দলবল নিয়ে তোমার উপরে চড়াও হব। তখন টের পাবে। তবে এটাও জেনে রাখো, তুমি যদি সব সামলে দাও তবে তোমাকে আমরা সোনায় দানায় ভরিয়ে দেব। ফিরে আসবে তো ভাইটি? এই তো আজ রাতে যাব আর কাল সকাল সকাল চলে আসব। গিন্নি ঘুমাচ্ছে, এই ফাঁকে সিন্দুক থেকে জিনিসটা গ্যাঁটে ভরে গট গট করে হাঁটা দিই। তুমি খুটখাট করবে আর তাতে আমার ঘুম হবে? হ্যাঁ, তা লুকিয়ে লুকিয়ে কি সরাচ্ছিলে শুনি? আমি তো কাজের মানুষ, তাই কাজ করারই চেষ্টা করছি গিন্নি। সে করো, আপত্তি নেই, কিন্তু তার আগে বলো তো আমার কি হয়েছিল? হ্যাঁ, আমি তো চুল বাঁধছিলাম, তারপর কি হলো? হ্যাঁ, এখনো তেমন কিছু হয়নি, তবে অনেক কিছু হবে, একটু অপেক্ষা করো। আবার আবার তুমি হেয়ালি করছো? এখন হেয়ালি মনে হচ্ছে, তবে আমি ফিরে এলে বুঝবে আমি তোমার খেয়ালি রাখি গিন্নি। যাক, তুমি ঠিক সময় ফিরে এসেছো। ওই দেখো, ওদিকে বোধহয় পরীক্ষা দেওয়ার তোড়জোড় শুরু হয়ে গেছে। সে হোক না, আমরা না হয় ততক্ষণ একটু তফাৎ থেকেই উঁকি মারি। তাই করি। মন্ত্রী মশাইকেও সঙ্গে এনেছি। কোনো ফাঁকিবাজি হলেই দুজনকেই যাতে হাতে নাতে ধরতে পারি। গোপালের চালে মামদো বাবা বেসামাল হলো বলে। ওই দেখো,
ওরা কি বলা কওয়া করছে? কিরে বড়, দেখি দেখা তোর কেরামতি, ঘরটা ভরে ফেল এবার তাহলে। এটা আবার কোনো কাজ হলো? আমার এক চুটকিতেই তো ঘর ভরে যাবে। একই হুড় করে পাতা পুঁতি ঢুকলো, তবু ঘর তো দেখছে যে কে সেই। কি হলো, চুটকির কায়দা তো একেবারে চটকে গেল। না, হাল ছেড়ে দেওয়া ছাড়া আর তো কোনো উপায় নেই। তবে আমি যাও বা পেরেছি, বাকিরা তো তাও পারবে না। এবারে মেজোর পালা, নে তুই এবারে তোর কেরামতি দেখা। দাদার মতো ভুল আমি করব না, আমার কিন্তু চোখের এক ইশারায় কাজ হয়ে যাবে। কি হলো, এত ধুলোবালিতেও ঘরটা খালি থেকে গেল। কিরে, আর একবার চেষ্টা করে দেখবি নাকি? তাতে কি আর কাজের কাজ কিছু হবে? না 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 না, আমাকেও মনে হচ্ছে বড়র মতো হাল ছেড়ে দিতে হবে। এবার তো আমার পালা। আমি কি করব এবার? দাদারা এত কায়দা করেও তো কিছু করতে পারলো না। তাহলেই হয়ে যাবে। হয়ে বেশি হবে। দূর থেকে দাদাদের কসরত দেখছিলাম, তবে আমি কিন্তু তৈরি হয়েই এসেছি। বেশ, তো তোর কেরামতিটাই দেখা বাকি, দেখি তুই কি করিস। এই যে সারাটা ঘর কেমন ভরে দিলাম। ও, বুদ্ধি করে একটা উপায় তো ঠিক বের করেছিস। না না, যার এত বুদ্ধি, আমার সব সম্পত্তি তো তাকেই দিতে হবে, সব তোকেই দিয়ে দেব আবার। আর আমাদের কি হবে? আমাদের কি তাহলে ওই শাওড়া গাছের ডালে বসেই ঠ্যাং দোলাতে হবে? সেটাই বা মন্দ কি? আমদানি তো নেহাত মন্দ হচ্ছে না মনে হচ্ছে। মাঝে মাঝে এসে সমস্যার সমাধান করে দিলে ঝোলা ভরতে অসুবিধে হবে না। আমি কিন্তু বেশ ভরে ভরে দিয়ে দিলাম। এবার তুমি বাড়ি যাও গোপাল। আর আমার কি হবে? আমার মানে গোপালের সন্ধান যে আমি দিলাম, তারপরেও হাত খালি থাকবে? হ্যাঁ, এ যদি গোপালের মনে হয়, তবে কিছু দান ধ্যান করবে। কি হলো মন্ত্রী মশাই, আমার পুটলি ভরা দেখে আপনার শরীরটা কি আইঢাই করছে? কি চাই বলুন? কি আর চাইবো গোপাল, তোমার কল্যাণে তো অন্তত এদের খপ্পর থেকে মুক্তি পেয়ে গেলাম। সোনা দানা চাই না, যান নিয়ে যে ফিরতে পারছি সেটাই অনেক। হ্যাঁ, এ আমি কি শুনছি মন্ত্রী মশাই? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কানটা একটু খুঁচিয়ে নিই হালকা করে। হ্যাঁ, এই তো আবার আমার সভা কেমন ভরা ভরা লাগছে। গোপাল আর মন্ত্রী দুজনেই হাজির। গোপাল তাহলে কাজের কাজটা করে দেখালো মহারাজ, মন্ত্রী মশাইকে ঠিক এনে হাজির করেছে। তাই তো দেখছি। গোপাল তাহলে সত্যি সত্যি মন্ত্রীকে ফিরিয়ে আনতে পেরেছে। মন্ত্রী, তুমি বলো, গোপালের ওপর তোমার অভিমান ভেঙেছে কিনা? অভিমান নয় মহারাজ, অভিমান নয়। আমি তো বরং বলছি গোপালের মতো বুদ্ধিমান আর দুজন নেই মহারাজ, আর দুজন নেই। বলো কি মন্ত্রী, তা তোমার এই উলট পুরাণের কারণটা কি? ইয়ে না মানে মানে ওই তো মানে ওই আর কি। আমি বলি কি, যাহা ভূত তাহাই অদ্ভুত। কি মন্ত্রী মশাই, তাই তো?